আপনি কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে চান? যদি এটা হয়ে থাকে যে আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে চান কিন্তু এখনো পর্যন্ত আপনার কাছে ইনভাইট বা অ্যাপ্রুভাল অপশন আসেনি, যদি এটি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয়। তো অনেকেই জানেন না যে ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য ইন্টারেস্ট ফর্ম সাবমিট করতে হয়, কেননা ফেসবুককে এটি বোঝাতে হয় যে আপনি মনিটাইজেশনের জন্য আগ্রহী। তো চলেন আমরা মূল টপিকে চলে যাই এবং মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। সো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সো আপনারা সর্বপ্রথম মোবাইল স্ক্রিনে চলে আসবেন। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসলাম। আসার পর আপনি যদি প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে চান তাহলে সেটিও পারবেন, ঠিক আছে। তো আমি যেহেতু ফেসবুক পেজে চলে আসছি, ফেসবুক পেজে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে। আপনারা পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে। আপনারা মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে। আপনারা কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে উপরে অনেক কিছু দেখতে পাবেন, চাইলে আপনারা এগুলো পড়ে নিতে পারেন, ঠিক আছে। তো আপনারা এখান থেকে সরাসরি একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন আপডেট ইন্টারেস্ট ফর্ম, ঠিক আছে। তো আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, আপনার পেজটি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি গুলো কিন্তু এখানে চার্জ করে আপনাকে বসিয়ে দিতে হবে বা সিলেক্ট করতে হবে। অর্থাৎ যেমন ধরেন আপনি যদি ট্যাগ রিলেটেড ভিডিও বানান তাহলে আপনাকে এখানে ট্যাগ ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলটি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে লিখে চার্জ করে দিবেন, ঠিক আছে। তো আমি ট্যাগ লিখে চার্জ করে দিলাম। চার্জ করার পর আমি ট্যাগ রিলেটেড ক্যাটাগরি গুলো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ডান অপশন দেখতে পাচ্ছেন, আপনারা ডান অপশনে ক্লিক করে দিবেন। তো আমি ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা রিলস, ফটো, টেক্সট পোস্ট, স্টোরি সবকিছু এখান থেকে টিক মার্ক করে দিবেন, ঠিক আছে। করে দেওয়ার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর এই বক্সে আপনাদের একটি জিনিস লিখতে হবে। সেটি আপনারা যদি বুঝতে না পারেন, যদি আপনারা কোথাও না পান তাহলে আমাকে কমেন্ট করবেন, আপনাদেরকে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব যে আপনাদের কোন ক্যাটাগরির পেজ বা প্রোফাইল সেটি যদি আমাকে কমেন্টে বলে দেন তাহলে আপনাদেরকে আমি এই টেক্সটটি দিয়ে দিব। তো আপনারা এখানে মানে আপনি কিসের জন্য ইন্টারেস্ট, এই কন্টেন্ট মনিটাইজেশন কিসের জন্য করতে যাচ্ছেন আপনার পেজ রিলেটেড কিছু এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। তো আমি আগে থেকে লিখে রাখছি, সেটি আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। করে দেওয়ার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন এটি অপশনাল, ঠিক আছে। এটি দিলেও ভালো, না দিলেও সমস্যা নেই। তো আপনারা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। শেয়ার অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড অ্যানাদার প্ল্যাটফর্ম, তো আমি এখানে এটি অন করে দিলাম। অন করার পর আপনার যে প্ল্যাটফর্ম হবে সেটি আপনারা এখান থেকে অ্যাড করে দিতে পারেন। আপনার যদি টিকটক থেকে থাকে তাহলে টিকটক সিলেক্ট করে দিতে পারেন। আপনার যদি ইউটিউব থাকে তাহলে ইউটিউব সিলেক্ট করে দিতে পারেন। অথবা যদি এগুলোর বাইরে যদি অন্য কিছু থেকে থাকে তাহলে আদার্স, এখানে দেখতে পাচ্ছেন আদার্স এ ক্লিক করে দিবেন, ঠিক আছে। আমার যেহেতু ইউটিউব আছে আমি ইউটিউবে সিলেক্ট করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার ইউটিউব হোক, আপনি যে প্ল্যাটফর্মটি এখানে অ্যাড করবেন সেটির ইউজার নামটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন আপনার ফলোয়ার সংখ্যা অথবা আপনার সাবস্ক্রাইবার সংখ্যা কতজন সেটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর লাস্ট অপশন হচ্ছে সাবমিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এটা সাবমিট হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে আপনারা সরাসরি ব্যাকে চলে আসবেন। সো আমি ভিডিওতে যেভাবে দেখালাম সেভাবে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আপনি অতি শীঘ্রই পেয়ে যাবেন। ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি দিয়ে দিবে। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে দিবেন। সো আজকের মতো এতটুকু, অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।